তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়ে আরাবুল ইসলাম এবং ডক্টর শান্তনু সেনকে দল থেকে নিলম্বিত করেছেন, অর্থাৎ সাসপেন্ড করেছেন। তরুণজ্যোতি তিওয়ারির কাছে দলের তরফে কড়া পদক্ষেপ। না দল নিয়ে বিশেষ মন্তব্য নেই, কিন্তু শুনে দেখে খারাপ লাগলো। এই জয়প্রকাশ মজুমদার, কংগ্রেস বিজেপি এখন বর্তমান তৃণমূল, সে কথা বলছে আরাবুল সম্পর্কে। আরাবুলের হাজার দোষ আছে। আরাবুল জগ ছুঁড়ে মারা একজন সেই লোক, একটা ফালতু লোক, মহান কোনো ব্যক্তি নয়। কিন্তু সেই আরাবুলের সম্পর্কে বলছে জয়প্রকাশ মজুমদার, এটা খারাপ লাগে। তো আরেকটা অদ্ভুত জিনিস আমি বুঝলাম, তুমি যখন বলছো আরাবুল ইসলামকে যখন দল থেকে সাসপেন্ড করা হচ্ছে, তার মানে তৃণমূল এইটা বুঝিয়ে দিচ্ছে দল হিসেবে তারা কিন্তু শওকত মোল্লার পাশে রয়েছে। এত সোজা ব্যাপারটা করো না। ব্যাপারটা আরেকটু বলে দিচ্ছি, আরাবুল যখন দরকার ছিল তৃণমূলের যার যতক্ষণ দরকার তার কাজ করে, দরকার পড়লে সে ভাদুচক হয়ে যায়। আরাবুলের যতক্ষণ দরকার ছিল ভাঙড় কন্ট্রোল করা, আরাবুলকে দিয়ে ব্যবহার করা হয়েছে। আরাবুলের প্রয়োজন আজকে ফুরেছে। শওকত বোম বাঁধতে পারে ভালো, মুখ্যমন্ত্রী আমাদের বলেন শওকতকে দরকার। ঠিক তেমনভাবেই স্কোয়ার ফিটের হিসাব পাওয়ার লোক হয়তো নতুন পাওয়া গেছে, সে স্কোয়ার ফিটের হিসাব ঠিকঠাক করবে। তার জন্য শান্তনু সেনকে আজকে হয়তো আর প্রয়োজন নেই। শান্তনু সেন আমি বলছি হাজার দোষ করেছে, কিন্তু একটা লাইফ জীবনে একটা ভালো কাজ করেছিল হয়তো। সে একটা ভালো কাজ কি, আরজিকরের ঘটনাটা প্রতিবাদ করেছিল। ওই সন্দীপ ঘোষের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন। সেই প্রতিবাদটা কেন করবেন? সন্দীপ ঘোষ যার সামনে মুখ্যমন্ত্রী কিছু বলছেন না, আজকে পর্যন্ত গভর্নমেন্ট স্যাংশন দেয়নি যার বিরুদ্ধে, তার বিরুদ্ধে শান্তনু সেন কথা বললে তাকে তো কোপ খেতেই হবে। সুতরাং আমার কোন কাজটা দল বিরোধী হলো? আমার বিরুদ্ধে কোনো ইডি সিবিআই এনকোয়ারি হয়নি, কোনো বড় স্ক্যামের সাথে আমার নামও জোড়ায়নি, আমার বাড়িতে 24 ঘন্টা 18 ঘন্টা ধরে ইডি সিবিআই রেডও করেনি, আমার টেলিফোনও বাজেয়াপ্ত করেনি, বা কোথাও কোনো দুর্নীতির সাথে আমার নামও জোড়ায়নি, বা কাউকে খুনের দায়েও আমি ধরা পড়িনি, বা আমি কোনো চুরি করেও ধরা পড়িনি। সুতরাং কেন কোনটা আমি দল বিরোধী কাজ করলাম? উনি যে কথাটা বললেন যে আমাকে সাসপেন্ড করা হবে কেন, আমার তো ইডি সিবিআই এইসব কিছু আসেনি। তার মানে একটা দলের কোনো নেতাকে সাসপেনশন করার প্যারামিটারটা হচ্ছে তার ইডি সিবিআই আসা। এবং উনি এটাই বলতে চাইছেন যে অনেকের ঘরেই ইডি সিবিআই গেছে, তারা এখনো বহাল তবিয়তে তৃণমূলে থেকে গেছেন। আমি কারো দায়িত্ব না, আমি আমি তাকে ধন্যবাদ জানাই যে বিজেপিতে আসবে বলে ঠিক করেছে। ইডি সিবিআই এগুলো যাওয়া কোনো দোষের ব্যাপার না। অফার করেছে লাগার মতো কারোর বাড়িতে ইডি রেড হয়েছে, সিবিআই রেড হয়েছে, দুর্নীতিতে ধরা পড়েছে, চাল চুরি করেছে, ট্রিপল চুরি করেছে, এগুলো তৃণমূলের রত্ন। আরে এটা তো তোমাদের একটা স্ট্র্যাটেজি ছিল। আবার বলছি ভালো কথা বলছি, বিজেপি আসতে হবে তাহলে মানুষকে জানান দেওয়া। উনি একটা আমার বাড়িতে আসেন, তাকে ইডিতে পাঠালে তো কংগ্রেসরাই কি আবার অভিষেকের বাড়িতে গেছিল। না আমি বলছি এটা আমার